বিনিয়োগকারী নিয়ে নদী জেলার বাসিন্দা উনি এসে বলেন কি এখানে উনি চুল কিনতে এসেছেন, মানে ওটা ওনাদের যে একটা ট্রানজ্যাকশন ছিল ওটা পরে আমরা চুল কেনার অভিযোগে উনি কিছু দুষ্কৃতীদের দিয়ে এনারা 12 লাখ টাকার মতো টাকা দেয় কিন্তু ওরা চুল পায় না। এটা হচ্ছে আমাদের অভিযোগ। তখন আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি, আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ওটা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাম বেস্ট অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় গত 15 দিন ধরে আমরা রেড করি। শেষে 15 তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে ওদের মধ্যে সাদ্দাম সর্দার বলে একটা দুষ্কৃতী ও আমরা হদিশ পাই। আমরা যাই জালাবিয়া 2 ফুলতলি থানার আন্ডারে আমরা লোকেশন পাই, আমরা গিয়ে ওখানে রেড করি। রেড করার পর ওকে আমরা আটক করি। যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক ওরই ভাই সাইডুল বলে একজন ওখানে বেরিয়ে আসে, ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে, ওয়াইফ বেরিয়ে আসে, আর আমাদের পুলিশের অ্যাকশনে ওনারা বাধা দেয়। পরবর্তীকালে শহীদুল নিজের বাড়ির থেকে একটা আর্মস বের করে পুলিশে ডাইরেক্টলি দেখি চমকায় আর একটা ফায়ারও করে। আর ফায়ার করার পরে ওখানকার সব লোকজন মিলে এই সাদ্দাম হোসেন যাকে আমরা আটক করেছিলাম ওদেরকে ওখান থেকে আমাদের গাছের থেকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আমরা ওখান থেকে অন দ্য স্পট 2জন মহিলাকে অ্যারেস্ট করি, আর এটার জন্য আরেকটা কেস রেজিস্টার করা হয়। আর আমরা আবারও তদন্ত করি, আবার এদের ওয়্যারহাউস খোঁজা শুরু করি। ইনভেস্টিগেশনে যা পাওয়া যাচ্ছিল এদের একটা বড় গ্যাং আছে, যেটা শুধুমাত্র বিভিন্ন আলাদা আলাদা মোডাস অপারেন্ডি আছে। এক হচ্ছে পুরনো নকল সোনা বিক্রি করার একটা এদের চক্রান্ত আছে, আর্টিফ্যাক্টস, পুরনো আর্টিফ্যাক্টস, পুরো এটা মুঘল জমানার আর্টিফ্যাক্টস, কিছু কয়েন্স, এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা আসতো, ওখানে ডাকতো, ডেকে ওদের কাছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত, কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদেরকে দিত না। আমরা ফাইনালি কালকে একটা খবর পেয়ে পরশুদিন 16 তারিখে আফতাবুল সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল রাত 1টার সময় আমরা রেড করি। রেড আমরা করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়, আর ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান। মান্নান খানের 3-4টে আলাঘর ছিল, ওর একটা আলাঘরে যে শেল্টার নিয়ে বসেছিল এ আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পাই, খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল ইনসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি এদিকে এখন টোটাল এই কেসে 5 জন আমরা অ্যারেস্ট করেছি। আজকে খবর করবো করে আলটিমেটলি আমরা এই মেইন যে মাথা সাদ্দাম সর্দার একে আমরা এখনো অ্যারেস্ট করতে পারলাম। আর এখন যেটা শহীদুল যে আছে এখনো পলাতক আছে, আমরা চেষ্টা করছি যত শীঘ্র হোক আমরা একে অ্যারেস্ট করব। স্যার, প্রথম প্রশ্ন, এই গ্রেফতার করার কি জয়নগরের কেসটা নাকি আপনাদের উপর হামলার কেস? দুটোই। জয়নগর কেসে সাদ্দাম সর্দার একটা আসামি ছিল, ওকে আমরা জয়নগর কেসে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু ওদিনকে যে পুলিশের উপর আক্রমণ করলো, পুলিশের উপর ফায়ারিং করলো, ওটার জন্য ও আসামি, ওটার জন্য অ্যারেস্ট। দুটো কেসেই প্রবলেম। কতদিন ধরে চিনতো এবং কিভাবে তাদের সঙ্গে পরিচয় ছিল? গত 1 বছর ধরে চিনতো, তাই বললো। এখন আমরা পিসিতে নিয়ে আসবো, পিসিতে আনার পর আরো ইনভেস্টিগেশন করবো কিভাবে কি করেছে, এটা সব ইনভেস্টিগেশন করে দেবো। পরিচয় কি, মানে এও কি চক্রের সঙ্গে যুক্ত? এও চক্রের সঙ্গে যুক্ত, এরও নিয়ে কেস আছে। নিজেকে তো সিপিএম মেম্বার বলছি। একই সাথে কারবার করে এই যে এটা একটা গ্রুপ আছে, অ্যারাউন্ড 12 থেকে 14 লোকের একটা টিম আছে, এই টিমরা এটা করে। একটু যদি বলেন সাহেব, সেদিন হামলার পর সেই সময় কি ওই আলাঘরে গেল না কোথায় গেল? তারপরে ওটা এখন ইনফরমেশনে করবো, ইনফরমেশন করে জানা যাবে কিসিতে জানার পর। স্যার, কোনো সিজার কিছু হয়েছে স্যার? একজন সিজ কিছু হয়েছে, কিছু উদ্ধার হয়েছে এদের থেকে? এখন কিছু উদ্ধার হয়নি। ওই কেসে জয়নগর কেসে একটা অটো আমরা উদ্ধার করেছি, যে অটোতে গিয়ে এরা ওই কাজটা করলো। ওই অটোটা আমরা এখন অবধি সিজ অ্যান্ড রিকভার করেছি। এখন আমরা ওদেরকে পিসিতে নিয়ে আসি, পিসিতে আনার পর পরবর্তীকালে ওদের যে পুরো মোডাস অপারেন্ডিটা কি আছে, কে ছিল আরো, আমরা এটাকে আরো খুঁজে দিই। বাড়িতে সুড়ঙ্গ কেন করেছিল? বাড়িতে সুড়ঙ্গ কেন করেছিল কিছু জানা গেল? কিছু বললো? সুড়ঙ্গ ব্যাপারটা এখন ওকে নিয়ে আসি পিসিতে, তারপরে ইনভেস্টিগেশন করবো, তারপরে জানা যাবে। আপনারা কি করে ট্র্যাক করলেন গোটা বিষয়টা? কারণ সাদ্দাম বেশ কিছু টেকনিক্যাল এন্ড হিউম্যান ইন্টেলিজেন্স আমরা ইউজ করে আমরা এটাকে করি। ঘটনার দিন কি সুড়ঙ্গ দিয়ে পালিয়েছে, এরকম কোনো কিছু পেয়েছেন? এটা এখনো কিছু পাওয়া যায়নি, কিন্তু ইনভেস্টিগেশনে বেরোবে। সাদ্দামের বিরুদ্ধে কি কি অভিযোগ, মানে এইটা ছাড়া আর কি কি অভিযোগ রয়েছে? সাদ্দামের বিভিন্ন অভিযোগ আছে, টোটাল 7টা কেস আছে গত 10 বছরে। আমরা সব ক্ষেত্রেই আমরা চার্জশিট করেছি।
এর আগে আপনাদের এই জেলাতে গ্রেফতার হয়েছে? একদম তাহলে সবই কি প্রতারণার কেস? কিছু কিছু আছে প্রতারণা কেস, কিছু আর্মস কেস আছে, কিছু অ্যাটেম্প টু ডাকাতি কেস আছে। সাধারণত এই সবকটাই কি জয়নগরে? 7টা কেস। জয়নগর, কুলতলি ওই সব লোক। এর আগে যখন গ্রেফতার করতে গেছিলেন তখন কি সুড়ঙ্গরা আপনারা দেখতে পেয়েছিলেন তখন? দেখুন, সুরঙ্গ যে গল্প আপনি বলছেন এটা 15 তারিখে করবেন। প্রথমে যখন আক্রমণ করে আমাদের উপর, তারপরে যে আমরা সার্চ করলাম ওটাতেই সুরঙ্গটা পেয়ে তার আগে তো আমাদের কাছে জানা ছিল। এতদিন ধরে ওরা কারবার চালাচ্ছিল, সেটা কি আপনারা কোনো